নমস্কার, আমি বিপ্লব কুমার শীল। সত্যম শিবম সুন্দরম ইউটিউব চ্যানেলে শুধু ভক্তবৃন্দের সুস্বাগতম। আজ আমি পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ এর শ্লোক 25 থেকে। শুধু ভক্তবৃন্দ, আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ভালো লাগবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওগুলো পরিচিত কমিউনিটিতে শেয়ার করে দেওয়ার বিশেষভাবে নিবেদন রইল। শ্লোক 24 অনুবাদ। যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নতি হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাবে কিভাবে পরমার্থ সাধিত হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ ভাবনাময় কর্ম নানা প্রকারের হতে পারে। পরবর্তী শ্লোকগুলিতে তা বিশদভাবে বর্ণনা করা হয়েছে, কিন্তু তার আগে এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব বর্ণনা করা হচ্ছে। বদ্ধ জীব জড় কুলসের দ্বারা কুলসিত, তাই তাকে নিশ্চিতভাবে জড়জাগতিক পারিপার্শ্বিক অবস্থার মধ্যে কাজকর্ম করতে হয়, কিন্তু তা সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। যে পন্থা অবলম্বন করে বদ্ধ জীব এই পরিবেশ থেকে মুক্ত হতে পারে তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবদ ভক্তি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নানা রকম দুগ্ধজাত খাদ্যের অত্যাহারের ফলে যখন পেটের অসুখ হয়, তখন আর একটি দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারাই সেই রোগ নিবারণ করা হয়। ঠিক তেমনি বিষয়াসক্ত বদ্ধ জীবের ভবরোগ নিবারণ করা যায় ভগবদ গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনার অমৃতের দ্বারা। ভবরোগ নিরাময়ের এই পন্থা বলা হয় যজ্ঞ, অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু যা শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কাজকর্ম বা যজ্ঞ করা। জড় জগতের যত বেশি কার্যকলাপ কৃষ্ণ ভাবনায় অথবা বিষ্ণুর জন্য অনুষ্ঠিত হয়, সম্পূর্ণ অভিনিবিষ্টিতার ফলে তত বেশি জড় পরিবেশ চিন্ময়ত্ব লাভ করে। ব্রহ্ম বলতে বোঝায় চিন্ময়, ভগবান হচ্ছেন চিন্ময় এবং তার দেহ নির্গত রশ্মিচ্ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। বিশ্ব চরাচরের সব কিছুই এই ব্রহ্মজ্যোতিতেই অবস্থান করছে, কিন্তু সেই জ্যোতি মায়া অথবা ইন্দ্রিয় তৃপ্তির ক্লোশের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে প্রাকৃত বা জড় জাগতিক বলা হয়। তখন সব কিছুই জড় বলে প্রভাবিত হয়। এই জড় আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে উন্মোচিত করা যায়। তাই ভগবদ ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন ভগবানের চরণে কোনো কিছু উৎসর্গ করি, তখন অর্পণ, হবি, অগ্নি, হোতা ও ফল অথবা ভগবানের প্রসাদ রূপে কোনো কিছু গ্রহণ করি, তখন তা সব একই তত্ত্বে পর্যবসিত হয়। ব্রাহ্মণ অথবা পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে, তখন তাকে জড় পদার্থ বলে মনে হয়। আবার এই জড় পদার্থ দিয়ে যখন ভগবানের সেবা করা হয়, তখন তা অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়। এভাবেই কৃষ্ণ ভাবনামৃত বা ভগবদ ভক্তির দ্বারা আমরা আমাদের জড় চেতনাকে ব্রাহ্মণ অথবা পরম তত্ত্বে রূপান্তরিত করতে পারি। মন যখন সর্বতোভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে, তখন তাকে বলা হয় সমাধি। এই প্রকারে অপ্রাকৃত চেতনায় যখন কোনো কিছু করা হয়, তখন তাকে বলা হয় যজ্ঞ। এই চিন্ময় চেতনায় অর্পিত হবি, অগ্নিহোতা সবই ব্রহ্মময় হয়ে ওঠে, অর্থাৎ অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়। এটিই হচ্ছে কৃষ্ণ ভাবনার পদ্ধতি। শ্লোক 25 অনুবাদ। কোনো যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু নিবেদন করার মাধ্যমে যজ্ঞ করেন। তাৎপর্য: পূর্বের বর্ণনা অনুসারে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি তার কর্তব্য পালন করেন তাকে শ্রেষ্ঠ বলা হয়, সর্বশ্রেষ্ঠ যোগী। কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা দেব উপাসনা
করার জন্য অনুরূপ যজ্ঞের অনুষ্ঠান করেন। আবার অনেকে আছেন যারা ব্রহ্ম অথবা ভগবানের নির্বিশেষ রূপের উদ্দেশ্যে সবকিছু উৎসর্গ করেন। এর থেকে বোঝা যায় যে বিভিন্ন লোক বিভিন্নভাবে যজ্ঞের অনুষ্ঠান করেন, কিন্তু বাস্তবিক পক্ষে যজ্ঞ কেবল ভগবান শ্রী বিষ্ণুকে তুষ্ট করার জন্যই অনুষ্ঠিত হয় এবং বিষ্ণুর আর এক নাম যজ্ঞ। সমস্ত যজ্ঞ অনুষ্ঠানকে দুটি ভাগে ভাগ করা যায়। তার একটি হচ্ছে জড় সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য এবং অন্যটি হচ্ছে ভগবানকে জানবার জন্য, যার প্রকৃতি জ্ঞানী। যারা ভগবানের ভক্ত তারা ভগবানের কে তুষ্ট করার জন্য তাদের সবকিছুই ভগবানের চরণে অর্পণ করেন। কিন্তু আর এক শ্রেণীর লোক আছে যারা আরো বেশি করে জড়সুখ ভোগ করার জন্য ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি দেবতাদের উপাসনা করে যজ্ঞ করেন। এই সমস্ত দেবতারা হচ্ছেন অগ্নি, বায়ু, জল, বজ্র আদি প্রভৃতি বিভিন্ন শক্তির পর্যবেক্ষক। ভগবান শ্রীকৃষ্ণই তাদের এই সমস্ত দায়িত্বশীল কর্মে নিয়োজিত করেছেন। প্রকৃতপক্ষে এই সমস্ত শক্তি ভগবানেরই শক্তি। এইগুলি কোনো দেবতার নিজস্ব শক্তি নয়, তবে ভগবানের আদেশ অনুসারে তারা এই সমস্ত শক্তির পরিচালনা করেন। যারা জড় সুখ ভোগ করার জন্য বৈদিক কর্মকাণ্ড অনুসারে বিভিন্ন যজ্ঞের দ্বারা দেবদেবীর পূজা করে তাদের বলা হয় বহু ঈশ্বরবাদী। আর এক শ্রেণীর আধ্যাত্মবাদী আছেন যারা পরম তত্ত্বের নির্বিশেষ রূপের উপাসনা করেন এবং বিভিন্ন দেবদেবীর অনিত্যতা অনুভব করে ব্রহ্মজ্যোতিতে তাদের পৃথক সত্তা উৎসর্গ করে ব্রহ্মে লীন হয়ে যান। এই সমস্ত নির্বিশেষবাদীরা ব্রহ্মতত্ত্বের চিন্ময় স্বরূপ উপলব্ধি করবার জন্য দার্শনিক মনোধর্মের পন্থা অবলম্বন করেন। পক্ষান্তরে সকাম কর্মী ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য তার জাগতিক সম্পদ উৎসর্গ করেন, আর নির্বিশেষবাদী ব্রহ্মে বিলীন হয়ে যাবার জন্য তার জড় উপাধি সমূহ উৎসর্গ করেন। নির্বিশেষবাদীদের কাছে যজ্ঞাগ্নি হচ্ছেন পরম ব্রহ্ম এবং ব্রহ্মাগ্নিতে তাদের অস্তিত্বের আহুতি হচ্ছে যজ্ঞার্পণ। কিন্তু অর্জুনের মতো কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সর্বোচ্চ অর্পণ করেন, এমনকি তার আত্মা স্বরূপ ভগবানের শ্রীচরণে সমর্পিত। এভাবেই কৃষ্ণ ভক্ত হচ্ছেন শ্রেষ্ঠ যোগী, কিন্তু তিনি কখনো তার পৃথক স্বরূপের বিনাশ সাধন করেন না। শ্লোক 26 অনুবাদ। কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীর মনোসংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিতে আহুতি দেন, আবার কেউ অন্যকে নিয়মনিষ্ঠ গৃহস্থেরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেন। তাৎপর্য: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। মানব জীবনের এই চারটি আশ্রমের উদ্দেশ্য হচ্ছে মানুষকে পূর্ণ যোগী হতে সহায়তা করা। পশুদের মতো ইন্দ্রিয় তৃপ্তি করা মানুষ জীবনের উদ্দেশ্য নয়। তাই মানব জীবনের এই চারটি আশ্রমকে এমনভাবে নির্দিষ্ট করা হয়েছে যাতে মানুষ তার পারমার্থিক জীবনের পূর্ণতা লাভ করতে পারে। ব্রহ্মচারীরা সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে ইন্দ্রিয় দমন করে মনোসংযম করে। এই শ্লোকের মাধ্যম তাদের সম্বন্ধে বলা হচ্ছে যে তারা তাদের শ্রবণ ইন্দ্রিয়কে এবং অন্যান্য ইন্দ্রিয়কে চিত্ত সংযমী রূপে আগুনে অর্পণ করে। ব্রহ্মচারীরা কেবলমাত্র কৃষ্ণ ভাবনা সম্বন্ধীয় শব্দই শ্রবণ করে। জ্ঞান আহরণ করবার শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রবণ। তাই প্রকৃত ব্রহ্মচারী সর্বক্ষণ হরের নাম কীর্তনম অর্থাৎ ভগবানের মহিমা শ্রবণ ও কীর্তনের তনয় হয়ে থাকেন। তিনি কখনো লৌকিক আলোচনা বা গ্রাম্য কথা শ্রবণ করেন না। জড় জগতের যে শব্দ, সেই শব্দ মনকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে, মনকে জড় অভিমুখী করে তোলে। তাই ব্রহ্মচারী কখনো সেই রকম শব্দে কর্ণপাত না করে সর্বক্ষণ ভগবানের দিব্য নাম শ্রবণ ও কীর্তন করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তেমনি আবার যিনি গৃহস্থ, যিনি ইন্দ্রিয় তৃপ্তি করার অনুমতি লাভ করেছেন,
তিনি অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই কার্যে লিপ্ত হন। যৌনাঙ্গ, মাদকদ্রব্য সেবন, আমিষ আহার আদির প্রতি মানুষের একটি স্বাভাবিক প্রবণতা রয়েছে, কিন্তু সংযমী গৃহস্থ মৈথুনাদি বিষয়ক বা ইন্দ্রিয় তর্পণে কখনোই অনিয়ন্ত্রিতভাবে প্রবৃদ্ধ হন না। তাই প্রতিটি সভ্য সমাজেরই ধর্মীয় জীবনের ভিত্তিতে বিবাহের প্রচলন দেখা যায়, কারণ সংযত যৌন জীবনের যাপনের সেটাই ঠিক পথ। এই ধরনের সংযত আসক্তি রহিত কামও এক প্রকার যোগ্য, কারণ এর মাধ্যমে সংযমী গৃহস্থ তার বিষয় ভোগ সম্মুখ প্রবৃত্তিকে তার পারমার্থিক জীবনের মহৎ উদ্দেশ্যের কাছে উৎসর্গ করেন। শ্লোক 27। অনুবাদ: মৌন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে যারা আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেয়। তাৎপর্য: এই শ্লোকে পতঞ্জলি প্রণীত যোগ পদ্ধতির কথা বলা হয়েছে। পতঞ্জলির যোগসূত্রে আত্মাকে প্রত্যাগাত্মা ও পরমাত্মা নামে অভিহিত করা হয়েছে। আত্মা যখন ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত থাকে তখন তাকে বলা হয় পরমাত্মা, কিন্তু যখনই জীবাত্মা ওই ধরনের ইন্দ্রিয় সম্ভোগ থেকে আসক্তি রহিত হয় তখন তাকে বলা হয় প্রত্যাগাত্মা। আত্মা জীবদেহের অভ্যন্তরে 10 রকমের বায়ুর কার্যকলাপের অধীন থাকে। নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়ার মাধ্যমে এটি অনুভব করা যায়। পতঞ্জলির যোগ পদ্ধতি শিক্ষা দেয় কিভাবে দেহ স্থির বায়ুকে নিয়ন্ত্রিত করে আত্মাকে জড়বন্ধন থেকে মুক্ত করা যায়। এই যোগ পদ্ধতি অনুসারে প্রজ্ঞাত্মাই হচ্ছে চরম উদ্দেশ্য। এই প্রজ্ঞাত্মা হচ্ছে জড় কার্যকলাপ থেকে প্রত্যাহার। ইন্দ্রিয় ও ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় পরস্পরের উপর ক্রিয়া করে, যেমন শ্রবণের জন্য কান, দৃষ্টির জন্য চোখ, ঘ্রাণের জন্য নাক, আস্বাদনের জন্য জিহ্বা ও স্পর্শের জন্য ত্বক, এবং এরা সকলেই আত্মার বাইরে নানা রকম কাজকর্ম করে চলেছে। প্রাণবায়ুর ক্রিয়ার প্রভাবে এগুলি সম্ভব হয়। অপান বায়ুর গতি অধোগামী বায়ু প্রভাবে সংকোচন ও প্রসারণ হয়। সমান বায়ু সমতা বজায় রাখে, আর উদান বায়ু ঊর্ধ্বগামী। প্রবুদ্ধ মানুষ এদের সকলকে আত্মতত্ত্ব অনুসন্ধানে নিযুক্ত।